হচ্ছে আল্লাহর ইবাদত। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না। পড়েন না সুবহানাল্লাহ। এই কথাটা আমরা মানি না কি? আমরা কি আল্লাহর ইবাদতের সঙ্গে কি আর কিছু শরীক করি? শরীক করি না, আমরা ইবাদত করি কার? আল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ, আল্লাহ পাক বলেন একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না। কারণ হইছে আপনি আমি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করি আল্লাহ। এই ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, যাবে না, যাবে না। কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে। বন্ধু ও আমার বাবারা, এরপরে আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো ভালো কথা, পাশাপাশি তোমার মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করো। কার সাথে? একটু জোরে বলুন না, কার সাথে? মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো। এরপরে বলতেছেন ওয়াবিদিল কুরবা, এবং নিকটতম আত্মীয় স্বজন যারা আছে ওই নিকটতম আত্মীয় স্বজনদের সঙ্গে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়াল ইয়াতামা, এবং যারা এতিম আছে, ওয়াল মাসাকিন, এবং মিসকিন আছে। যারা এতিম আছে এবং যারা মিসকিন আছে তাদের সঙ্গেও তোমরা নরম নরম এবং সুন্দর সুন্দর ব্যবহার করো। এই নির্দেশ কার? একটু জোরে বলুন না, কার? এরপরে বলছেন ওয়াল জারিদিল কুরবা, এবং যত প্রতিবেশী আছে আপনার এবং আমার, যত প্রতিবেশী আছে প্রতিবেশীদের সঙ্গেও সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এরপরে বলেন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং আল্লাহ পাক বলেন আপনাদের বাড়ির আশেপাশে দিয়ে এমন কিছু অসহায় মুসাফির চলাচল করবে, ওই মুসাফিরদের সঙ্গেও তোমরা ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন নিজেদের যত দাস দাসী আছে সবার সঙ্গে ভালো ব্যবহার করো, কেননা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকতাকে পছন্দ করে না, অর্থাৎ অহংকার করাকে পছন্দ করে না, তাকাবুরি করাকে পছন্দ করে না, হিংসা অহংকারকে পছন্দ করে না। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এখন আমার জিজ্ঞাসা বাবা, এই যে একটা আয়াত নিলাম, এই আয়াতের উপরে যদি আমি আলোচনা করি, শুধু তাফসীর করি, কমসে কম একটা সাবজেক্টের উপরে একদিন লাগবে, শেষ করতে পারবো না আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা।
এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, ম্যাক্সিমাম প্রায় ৫-৭টা বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে যদি কথাবার্তা বলি, এই কথাগুলো কিন্তু মারাত্মক ব্যাপার সেবার হবে। ছোট্ট করে বলছি রে বাবা, আমরা চলার পথে অনেকে প্রতিবেশীর সঙ্গে রাবিশ ব্যবহার করি কি করি না? কথা বলেন, করে কিনা? না, এটা করা যাবে না, নিষেধ কে করছেন? আল্লাহ করছেন। তো আল্লাহর নিষেধকে আমরা মানবো কিনা? কথা বলেন না, মানবো কিনা? এখন একটা বিষয় কি, যে প্রতিবেশীর একটা শব্দ বা একটা কথা আপনার পছন্দ হইছে না, ঠিক কিনা? আপনি নীরব থেকে এখান থেকে চলে যাওয়া উত্তম। এখান থেকে চলে যাওয়া, কারণ কথাটা সুন্দর হয় নাই, কারণ এটার জবাব দিতে গেলে ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। কথা ঠিক কিনা? এই জন্য নীরব থেকে এখান থেকে চলে যাওয়া কি ভালো। আমার ভাইয়েরা, এখানে যে প্রথম কথাই বলেছেন, মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে বোঝা গেল মা বাবা সাধারণ কোনো মানুষ না সন্তানের জন্য, ঠিক কিনা? সন্তানের জন্য মা বাবা কোনো সাধারণ মানুষ না। তাদের ব্যাপারে জবান খুব সংযত রেখে কথা বলতে হবে। এই মা বাবার সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছেন, উম্মত শোনো, আমি আল্লাহর নবী, আমি হইলাম নবী পয়গম্বর। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করিও না, পীর উস্তাদের সঙ্গে বেয়াদবি করিও না। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। কয়টা জায়গা? এই 3 জায়গা। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এই মা বাবার মর্যাদা আছে কিনা নাই? জোরে জোরে বল, না আছে কিনা নাই? কারণ এই মা বাবা যদি না হইতো, আপনিও আমিও দুনিয়ার জমিনে আসতাম না, দুনিয়া দেখতাম না, তামাম সৌন্দর্য উপভোগ করতাম না। তারা হইল মাধ্যম আপনি আমার পৃথিবীতে আসার, ঠিক নেই? এই জন্য আল্লাহর নবী বলেন, এই আমার উম্মত, পৃথিবীর জমিনে মা বাবার অবাধ্য হয়ে চলবে না। মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করবা, নরম নরম ব্যবহার করবা। কেননা আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, বিচার করে দিলেন, এই দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবা, আর মা বাবার সঙ্গে নরম নরম কথা বলবা। এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার সন্তানরা, এই যে মা বাবা 2 জন রয়েছে, এই 2 জনের মধ্যে একজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, অথবা 2 জনই যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাদের সঙ্গে উফ শব্দ উচ্চারণ করবা না, কষ্টদায়ক শব্দ উচ্চারণ করবা না। তাদের সঙ্গে কথা বলবা সম্মান দিয়া, সম্মান সূচক শব্দ করবা। পড়েন না সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, মা বাবার সঙ্গে যে আপনি সুন্দর ব্যবহার করতে বলতেছেন, তাদের মধ্যে কার মর্যাদা বেশি দিব? নবীজি বলেন,
তোমার মা বাবার উভয়ের মর্যাদাই বেশি বেশি করে দিতে হবে। এরপরে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এই দুইজনের মধ্যে মর্যাদা বেশি কার হবে? নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের। সুম্মা মান এরপরে কার? নবীজি বলছেন উম্মুকা তোমার মায়ের। সুম্মা মান এরপরে কার? নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের। সুম্মা মান এরপরে কার? নবীজি বলেন আবুকা তোমার বাবার। পড়ুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ বাবার কথা বলছেন একবার, মার কথা বলেছেন তিনবার, বিষয়টা কি, কারণটা কি? আমার নবী কাঁদে আর বলে সাহাবী রে মার মতো কষ্ট পৃথিবীর জমিনে কোনো বাবা করে না। কথা কোন ঠিক কিনা? মার মতো সব এইরকম কষ্ট কোনো বাবা করতে পারে না। তার কারণ হইল মা দুঃখিনী সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে ঠিক মতো খানা খাদ্য খাইতে পারে না, ঠিক মতো কাজকর্ম করতে পারে না, এমনকি কোনো ব্যাপারে হাঁটাহাঁটিও করতে পারে না, কাত হয়ে ঘুমাইতে পারে না। অনেক সময় আছে মা দুঃখিনী দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র কাটাইতে হয়, অথবা পয়সা পয়সা রাত্র কাটাইতে হয়। এই জন্য আবার বলছে প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় মা দুঃখিনীর শরীর থেকে অজস্র পরিমাণ রক্ত প্রবাহিত হয়। আরে মা দুঃখিনী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। এই রকম কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। এই জন্য সকলে আমার সাথে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বসবেন। নবীজিকে আবার জিজ্ঞেস করলেন হুজুর মার মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? নবীজি বলতেছেন সাহাবী শুনে নাও, আমি তোমাদের সবাইকে জানিয়ে দেই দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মুহাব্বতের নজরে একবার মার চেহারার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব দিবে। সাহাবী জিজ্ঞেস করলো হুজুর আমি যদি 100 বার তাকাই? নবীজি বলেন যতবার তাকাইবা ততবার বড় হজ একটা আর একটা উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধু মুহাব্বতটা লাগবে। কি লাগবে? কথা বলে না, কি লাগবে? মুহাব্বত তো বাজান এই জায়গায় হয়। মুহাব্বত কোন জায়গায়? এই জায়গায় মুহাব্বত পয়দা হয়। কথা ঠিক কি না? এই জন্য সকলে আমার সাথে মুহাব্বতে বলেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা, বলেন সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে
ছেলেকে কষ্ট দিলে ক্ষুধার রস টলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ ঠিক কিনা বলেন বাবা দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সে মাকে ছেলে কিভাবে সে মাকে মেয়ে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানে না সকলে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি কোন দিন জানে ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা একদিন স্বপ্নে দেখলে যারা সব গুনাহ জড়িয়া পড়ে না দেখায়া সেই নবীকে নিও না গো কবরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বাজিরা বাজানরা আমার কথাটা একটু মন দিয়ে বুঝার চেষ্টা করবেন এখানে কিন্তু কিছু বাচ্চা বসা সামনাসামনি বাচ্চাদেরকে সামনে নিয়ে কথা বলতে গেলে একটু বুঝাইতে পারি না কারণ এখানে যারা মুরব্বীরা আছেন যারা বসে আছেন চেয়ার নিয়ে আমি যদি অনুরোধ করি বেশিক্ষণ সময় না অল্প সময়ের মধ্যে আপনারা একটু মহব্বত নিয়ে ভ্যান্ডেলটাতে বসেন যাতে মাহফিলের পরিবেশটা একটা সুন্দর হয়
আব্বাজিরা মনে কিছু নিবেন না, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটু কাছে কাছে আনার জন্য আপনাদের চাচ্ছি, মেহেরবানি করে কাছে আসা পড়ে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। এই ফাঁকা জায়গা গুলো বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, তাহলে মার খেদমতের কথা, বাবার খেদমতের কথা হাদিস শরীফে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কিন্তু বড় আফসোস, এখন আজকাল যুগে কিছু ডিজিটাল ছেলে বের হয়ে গেছে যারা মায়ের পছন্দ করে না, তেমন ভালোবাসে না, মা বাবার অন্তরে কষ্ট দেয়, মা বাবার অন্তরে দুঃখ দেয়, কষ্ট দেয়, মায়ের ধমক মারে, বাবারে ধমক মারে। আসেনি বাজান? বাজান আপনারা বাঞ্ছারামপুর নাই? আছে পানগো কসবা আছে, কসবা খাওয়া এদিক দিয়ে নাই? আছে 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 বাজান। একটা ছোট্ট ঘটনা বলি, কষ্ট হইতো না তো? একজন তাবিঈ যার নাম হচ্ছে হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলেন না সুবহানাল্লাহ, যিনি 40 বছর, কত বছর? 40 বছর এই যে পশুর চামড়া আছে না, পশুর চামড়া দিয়ে থলে বানাইছে। কি বানাইছে? থলে মানে একটা ইয়ার কি ঝুলি বানাইছে, ঝুলি। এটার ভিতরে লেপ তুসুক দিছে, পড়েন না সুবহানাল্লাহ। লেপ তুসুক দিয়ে আবার একটা কারাও বানাইছে, বানাইয়া এই লেপ তুসুকে দিয়া মায়ের কইছে কি যে আম্মা আপনাকে এটাতে শোয়াই। কো বাবা শোয়া কি করবা? কো আম্মা জান আপনি পরে বলো, আপনি এটাতে শুইয়া আগে শোয়াই আপনার। এবার তিনি শোয়াইছে, শোয়ানোর পরে এই মাথাটা সামনে রাখছে, মাথাটা কি সামনে রাখছে। তো এভাবে যখন ঝুলিটা নিয়ে যখন কান্দে লইছে, লইয়া যখন দাঁড়াইছে, হযরত ওয়াইসাল কারনী জিজ্ঞাসা করতেছে আম্মা জান আপনার কি আরাম লাগতেছে না কোনো সমস্যা হইতেছে? কো না বাবা আমার তো আরামই লাগতেছে। তো আরাম লাগলে তাহলে আপনি এবার শুনেন কেন আপনাকে এই ঝুলির ভিতরে লইছি, কারণ আপনাকে যেন আমি সেকেন্ডে সেকেন্ডে আপনার যে চেহারাটা আছে এটা আমি দেখতে পারি। তুমি আমার জন্য এত কষ্ট? আম্মা জান আপনার জন্য কষ্ট করব না তো কার জন্য করব? কার জন্য আমি করতাম? কারণ আপনি তো আমার পেটে ধারণ করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমাকে প্রসব করতে গিয়ে রক্ত ঝরাইছেন, এরপরে লালন পালন করতে গিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন, আমাকে খাওয়াইছেন, কাপড় পরাইছেন, কত আদর যত্ন করছেন, 32 নালের দুধ খাওয়াইছেন। আম্মা জান আপনাকে আমি যত্ন করব না তো আমি কাকে করব? বলতেছে বাবা তুমি আমারে এইভাবে রাইখা কয়দিন করবা? আমার যতদিন হায়াত থাকে। জোরে কর না সুবহানাল্লাহ। তো তুমি যদি অসুস্থ হও, অসুস্থ হইলে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তো আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তাতে তো কোনো সমস্যা নাই, তবু আপনারা আমি এইভাবে রাখতাম চাই। তো পশুর চামড়া তুমি কই ফেলা? মা কিন্তু
তুমি কোথায় পেলা? বলতেছে আম্মা জান, আমি কোন পশুর চামড়া কারো কাছ থেকে ছায়া আনছি না, এমন কি কারো কাছ থেকে কিন্নাও আনছি না, এমন কি কারো কাছ থেকে জোর করেও আনছি না। তো কেমনে আনছো? বলতেছে আম্মা জান, আমি জংলায় গেছি। পড়েন না সুবহানাল্লাহ। জংলায় গিয়ে অনেক পশু দেখছি, দেখার পরে আমি শুধু এতটুকু বলছি, এই জংলার পশুরা, তোমরা তো আমার নবীর পাগল, আমি ওয়াইসা কারণীও তো আমার নবীর একজন আপনার গোলাম। তোমাদের মধ্যে এমন কোন পশু আসনি যে মোহাব্বত করে আমার আম্মা জানের জন্য একটা ঝুলি বানাবো, এই ঝুলিটার জন্য একজন পশু আমাকে চামড়াটা দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। বড় একটা হরিণ নিয়ে আসছেন, বলুন না সুবহানাল্লাহ। হরিণ না, কিন্তু হরিণ নিয়ে আসছেন। আয়েশা বলতেছে, এ নবীর আশিক, তোমার আম্মার জন্য তুমি যেমন পাগল, তোমার আম্মার জন্য তুমি যেমন পাগল, ঠিক তদ্রুপ আমি হরিণীও আমার দয়াল নবীর জন্য পাগল। আর তুমি হইলে আমার দয়াল নবীজির আশিক। আমি তোমাকে ভালো করে চিনি, আমি হরিণী প্রস্তুত আছি, প্রস্তুত রয়েছি, তৈরি আছি আমার নবীর মহব্বতে। আমি জানাইয়া দেই, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে যাও, আল্লাহর নামে জবাই করবা, আমার গোশত খাইবা, তোমার আম্মারে নিয়া, আর আমার এই চামড়া দিয়া তোমার আম্মার জন্য ঝুলি বানাইবা। এখন বলেন, আশিকে রাসূলের কথা পশুও শুনে? সুবহানাল্লাহ কইতেন না? পশু কি আশিকে রাসূলের কথা শুনে এবং মানে? এবার হরিণীটা নিয়া সুন্দর করে জবাই করছি, বিসমিল্লাহ বলে জবাই কইরা গোশতগুলো আপনার সামনে আনার পরে আপনি বলছিলেন গোশত কোথায় থেকে আনছি? আপনার সাথে আমি সত্য কথাই বলছি, এগুলি হরিণীর গোশত। স্বইচ্ছায় হরিণীটা আমাকে আমার কাছে আসছে, জবাই করতে বলছে। আমি বুঝতে পারছি, এই জন্য আমি জবাই করেছিলাম। এই আমার আম্মা জান, ওগো আমার আম্মা জান, আমি আপনাকে জানাইয়া দিচ্ছি, এই হরিণীর স্বইচ্ছায় আমাকে চামড়া দিয়েছে, এমনকি তার গোশত খাওয়ার জন্য বলেছিল। আপনাকে নিয়ে আমরা গোশত খেয়েছি। এখন এই পশু, এই হরিণীর চামড়াটার ভিতরে আপনাকে ঝুলি বানায়া রাখছি। আম্মা জান, আপনাকে বারবার দেখলে আমি ওয়াইসাল কারণের শান্তি লাগে, অনেক ভালো লাগে, অনেক আরাম লাগে। বলতেছে, বাবা তুমি এত কষ্ট আর আমার জন্য কত করবে? আমি মা তো যাওয়ার পথে রাস্তায় আছি, কারণ আমি তো বৃদ্ধ হয়ে গেছি। বলতেছে, আম্মা জান, বৃদ্ধ হন আর জওয়ান থাকেন এটা আমার দেখার বিষয় না। আমার নবী বলছেন, মার চেহারার দিকে মহব্বতের নজরে যেই ব্যক্তি তাকাইব, বিনা টাকায় তাকে একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব লিখে দিবে। এই জন্য আমি ওয়াইসাল কারণী পণ করেছি, পণ মানে ইচ্ছা করেছি, যতদিন আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আর আমিও যতদিন আপনার খেদমতে নিয়োজিত থাকবো, আমি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে হাসি ভরা মুখে দেখবো। কোনদিন আপনার মনে কষ্ট দিব না। আমার নবীর হাদিস আপনি মাইনা চলবো। এই কথা বলার পরে মা দুঃখিনী অনেক মহব্বত করেছেন, অনেক আদর করে কান্না করছেন। এমন সময় হযরতে ওয়াইসাল কারনী মায়ের নিয়ে
কোন সময় দাঁড়ায়া দাঁড়ায়া, রাত্রির বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তিনি ঘুমান। মা দুঃখিনীরে নিয়া দাঁড়ানো থেকে তিনি বসেন না। আবার কোন সময় বৈশাখ ঘুমান, আবার কোন সময় মা দুঃখিনীরে নিয়ে সুন্দর করে আরাম করেন, বিশ্রাম করেন। এই আমার বাবাজিরা, ওগো আমার পর্দা নিশিনী মা বোনেরা, মন দিয়ে দিলটাকে নরম করে বসেন। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নামের আগুন নিভাইতে হইলে আটলান্টিক মহাসাগরের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভাইতে পারবেন না। আর যদি আপনি আমার নবীর প্রেমে পড়ে, নবীর আহলে বায়তের প্রেমে পড়ে, আল্লাহর ওলিগণের প্রেমে পড়ে, মা বাবার প্রেমে পড়ে, এক ফোঁটা চোখের পানি যদি আপনি মাসির মাথা পরিমাণ চোখের পানি যদি ছেড়ে দে, আল্লাহর কসম করে বলি রে, 7টা জাহান্নামের আগুন নিভাইতে আপনার এই চোখের এক ফোঁটা পানি যথেষ্ট। আটলান্টিক মহাসাগরের পানি লাগবে। এইভাবে মায়ের বা এই প্রত্যেক দিন এইভাবে সেবা যত্ন করতেছে। গোসলের সময় হইলে মা তোকে নিজের হাতে গোসল করায়, কাপড় পরায়। একটা কথা মনে রাখবেন, মা ছেলের মধ্যে কোনো আয়েব নাই, কারণ সন্তানের কাছে মার কোনো আয়েব নাই, মার কাছে সন্তানের কোনো আয়েব নাই। এখন এই জায়গায় গুনার দৃষ্টিতে তাকানো যাবেই না। গুনার দৃষ্টিতে তাকাইলে তাইলে কিন্তু ইমানে গন্ডগোল আসবে, ঠিক না? এই আমার বাবাজিরা, হঠাৎ করে আমার নবীজির কথা মনে পড়লো। হযরতে ওয়াইসাল কারনীর এমনি তো বারবার মনে পড়ে, একটা বিষয়কে কেন্দ্র করে বারবার মনে পড়ে। সেই বিষয়টা মা দুঃখিনী বলছে, বাবা তুমি নবীজির কথা বলার পরে তুমি কান্না করতেছো, কারণ কি? এবার হযরতে ওয়াইসাল কারনী ডাক দিয়ে বলে, মা ও মা গো, আপনার তো নসিব ভালো, তকদির ভালো, আপনি তো আমার নবীকে দেখা মুসলমান, আমার নবীকে দেখা কালেমা পড়ে আপনি মুসলমান হইছেন। আম্মা যাও, আমি তো সরাসরি নবীকে দেখতে পারি নাই, আমি জানি আপনি একজন সাহাবী, আপনার খেদমত করে আমি হইছি তাবেঈ। জোরে কর না সুবহানাল্লাহ। মা সরাসরি যদি নবীজিকে একদিন দেখতে পারতাম, তাইলে জীবনটা সুন্দর হইয়া যাইত, আমি আপনার সঙ্গী হইয়া যাইতাম সাহাবীর কাতারে। বলতেছে মা দুঃখিনী বলে, বাবা ও বাবা ওয়াইসাল কারনী, তোমার কি বেশি প্রয়োজন মায়ের দেখার পরেও তোমার কি ইচ্ছা বেশি বেশি নবীজিকে সরাসরি দেখতে? আমি কোনো বাধা দিব না, তুমি শুধু বলো তুমি নবীজিরে যখন দেখতে যাইবা আমি মা দুঃখিনীরে কই রাখবা। হযরত ওয়াইসাল কারনী ডাক দিয়ে বলে, আম্মা জান, জীবনে কোনোদিন মাথায় রাখি নাই মাথার কোণে আপনাকে ধরবে, মাটিতে রাখি নাই মাটির পোকা মাকড়ে আপনাকে ধরবে। আমি এমন ভাবে ঝুলির ভিতরে রাখলাম উকুনেও যেন না পায়, পোকা মাকড়ে যেন না পায়। আম্মা যান, আপনি যদি অনুমতি দেন তাইলে ফজর নামাজ পড়ে যাব, আবার সন্ধ্যার আগে আগে ফিরে আসব। আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই যে ইয়েমেন জায়গাটার নাম কি? ইয়েমেন। হযরত ওয়াইসাল কারনীর জন্মস্থান হচ্ছে কুরুন শহরে, সেটা ইয়েমেনে পড়ছে। কোথায় পড়ছে? ইয়েমেনে। ইয়েমেনের রাস্তা হইল মদিনা শরীফ থেকে 3 মাসের রাস্তা। কয় মাসের? বাজান কথা বলেন না, কয় মাসের?
3 মাসের রাস্তা এই আপনার ইয়েতে আপনার ইয়ামেন শহর। তো হযরত ওয়াইসাল কারনী বলতেছে আম্মা জান আপনি অনুমতি দিলে আমি যাব মদিনা শরীফ নবীর সঙ্গে দেখা কইরা চলে আসবো, এই মাগরিবের আগে আগে আসবো। বলতেছে তাইলে একটা বাবা কাজ করো, আজকে তো বৃহস্পতিবার রাত, পড়ো না সুবহানাল্লাহ। তো বৃহস্পতিবার জুমার রাত্র গুরুত্বপূর্ণ রাত, তুমি একটা কাজ করো, আমি মায়ের নিয়া সেহরি খাও। সুবহানাল্লাহ বলবেন না? কি খাও? সেহরি খাও। সেহরি খাইয়া আমরা শুক্রবার দিন রোজা রাখবো, তুমিও রোজা রাখবা আমিও রোজা রাখবো। করেন না সুবহানাল্লাহ? তবে শর্ত, তুমি কিন্তু বলছো মাগরিবের আগে আসবা, তবে শর্ত হইলো আমি মায়ের সঙ্গে আয়েশা তুমি বৈশা ইফতার করো। তাহলে শর্তটা কি শক্ত না নরম? রাস্তা তো 3 মাসের, রাস্তা কয় মাসের? হযরত ওয়াইসাল কারনী বলতেছে আম্মা আমি রাজি আছি। পড়েন না সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে, হুজরা শরীফে সাহাবায়ে কেরামের সংখ্যা আছে প্রায় 4500 এর উপরে। তখন নবীজির সামনে, আমার কথা বুঝেননি বাজান? বাজান আমার দিকে খেয়াল করেন, 4500 এর উপরে সাহাবী। নামাজ কিন্তু শর্ত না, এটা কিন্তু মাসলা জানা না অনেকে। যেই ব্যক্তি সফরে থাকবে, হেদায়েত কিতাবে আসছে, আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, লা জুমাতা ওয়ালা জামাতা আলা মুসাফিরিন। পড়ুন না সুবহানাল্লাহ। ইমামে আযম বর্ণনা করেন, যার ব্যক্তি সফরে থাকবে তার জন্য জুমা ধরা শর্ত না, পড়বে যোহর নামাজ, আর তার জন্য জামাত ধরা শর্ত না, পড়বে একা একা, অসুবিধা নাই। জোরে করুন না সুবহানাল্লাহ। যাই মাত্র যাইতেছে নবীজি হুজরা শরীফের আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেল। যাওয়ার পরে গিয়ে বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা, ইয়েমেন থেকে আমার পাগলটা চলে আসতেছে, আমার পাগলটা আসতেছে, আমার পাগলটা তো আমাকে দেখে ফেললে পাগলটা আর যাবে না। তুমি একটা কাজ করো, আমি তোমাকে এই খেজুরের টুকরি, এই খেজুরের যে বাটি আছে এই বাটিটা দিলাম, এই আমার ওয়াইসাল কারনী তার মায়ের নিয়া রোজা রাইখা আসতেছে, অর্থাৎ তার মা রোজা রাখছে, সে নিজেও রোজা রাখছে, আমি তোমারে জানাইয়া দেই এই ওয়াইসাল কারনী তোমার সন্তান। খবরদার আমার পাগলা যখন এই জায়গায় আসবে, তুমি সুন্দর করে ওয়াইসাল কারনীর সঙ্গে কথা বইলা সমাধান করে বাড়ি পাঠাইয়া দিবা, আমি নবী দেখা দিব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্না করতে করতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কত প্রশংসা আপনি ওয়াইস করণীর করেছেন, আজকে যদি আপনাকে ওয়াইসাল কারনী আয়েশা দেখতে না পাই আরো পাগল পারা হইয়া যাবে, আমি মা দুঃখিনী কেমন করে তাকে কন্ট্রোল করব? বলতেছে তাকে কন্ট্রোল করার জন্য আমার বেলালকে রাইখা গেছি, আমার বেলাল তাকে কন্ট্রোল করবে। এই কথা বলার পরে সুন্দর করে আমার নবীজির কাছ থেকে খেজুরের বাটি রাখলে রাইখা নবীজি চইলা গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। বাবার আমার 11টার ভিতরে গিয়ে হযরতে ওয়াইসাল কারনী মদিনাতুল মুনাওয়ারায় হাজির হইয়া যায়। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন।
আপন তুমি মুদের পারে তরি তুমি মুদের পারে তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে কেথে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারে করি তুমি মুদের পারে করি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার আটো জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ আয় 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 কই যাও ওরম যেত না আর ওটার সময় নাই উঠলে কিন্তু মাইকটা ডাক মারো কি কন কারণ আমার মাহফিলতে তো মানুষ ওঠে না আমার উঠলো কেমনে দিদি কইতাছি হ্যাঁ হিসাবে ধরলে হিসাব যদি ধরে হিসাব এটা ভিন্ন বিষয় ঠিক কিনা তবু একটা আঙ্গুল দেখাই গেলে বুঝুম যে এক নাম্বারটা যেতেছে আর যদি দুইটা আঙ্গুল দেখা তাইলে বুঝবো যে না বড়রা যেতেছে বড়রা তাড়াতাড়ি যেতে কথা কোন ঠিক কিনা এরপরও একটু সিফাতা জয়রা বুঝেন না যাতে আর লড়াচড়া না হয় ঠিক কিনা হযরত ওয়াইসাল কারনি গিয়ে দেখতেছে একদম ঠান্ডা কেউ কোনো আওয়াজ নাই হুজরা শরীফের দরজায় একজন কালো মানুষ গাল বেয়ে চোখের পানি ঝরতাছে আর কাঁদতেছে এবার হযরত ওয়াইসাল কারনি গিয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়না সুবহানাল্লাহ এই নবীর সাহাবীরা মেহেরবানি করে আমার সালামটা গ্রহণ করেন এবার সাহাবায়ে কেরামরা সালামের জবাব দিয়ে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা আনতা ওয়াইসাল কারনি পড়না সুবহানাল্লাহ এই আপনি কি ওয়াইসাল কারনি হযরত ওয়াইসাল কারনি বলেন নাম পড়না সুবহানাল্লাহ হ্যাঁ আমি ওয়াইসাল কারনি
সাহাবীরা বলতে চায় রে কত প্রশংসা নবীজি করছে আপনার, সুবহানাল্লাহ। আমরা সাহাবীরা ভুলতে পারি না কত যে প্রশংসা আপনার জন্য করছে, আপনার কত প্রশংসা করছে স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ। রে মাইক হযরতে ওয়াইসাল কারণী ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা গো, ও গো নবীর সাহাবীরা, আমি তো অনেক আশা ভরসা নিয়ে আসছি আমার নবীর নয়ন ভরে দেখব, একবার শুধু বইলা দাও আমার জান আমার ঈমান নবীজি কোথায় আছে। ডাক দিয়ে বলছে ওয়াইসাল কারণী তোমার তকদির ভালো না, এই কিছুক্ষণ আগে নবীজি বের হইয়া কোন দিকে যে চলে গেছে কোনো খোঁজ খবর নাই। আপনার ব্যাপারে বলতেছেন, আপনার ব্যাপারে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আমরা আছি কি আদর করলে আপনি খুশি থাকবেন বলেন। বলতেছে আমার কোনো আদর লাগতো না, আমার জান আমার ঈমান কো, আমার জান আর আমার ঈমান রে বাইর করে দাও, আমি নয়ন করে দেখব। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে নবীজি তো চলে গেছেন, তোমার সঙ্গে দেখা হবে না, আসবেন কখন কইটা তো বলেন। পড়েন না সুবহানাল্লাহ। ওনার মর্জি মাফিক আমরা তো জিজ্ঞাসা করতে পারি না কবে আসবেন কোন সময় আসবেন, এ কথা কিন্তু সাহাবীরা জীবনও নবীজির ব্যাপারে বলেন। আর আমরা তো মনে করেন যে হিসাব ধরলে হিসাবে জিগে বাজান আপনি কোন দিন আইবেন, কোন কোন তাড়াতাড়ি কোন আমি আয়োজন করব না, কথা ঠিক কিনা? না, যিনি মুর্শিদ হইছেন তিনির মসজিদে আপনি চলতেছেন, কথা বলেন। তিনি যদি বলে যে বাবা আমি এমক দিন এতটা টাইমে গিয়ে হাজির হব, তাইলে ওই হিসাব করে আপনাকে আয়োজন করতে হবে। এবার পীরের 1 ঘন্টা পরও হইতে পারে, আবার 1 ঘন্টা আগেও হইতে পারে, ঠিক কি না? কিন্তু আপনি আমি মুরিদ হইয়া মুর্শিদকে হুকুম দেওয়ার কোনো অধিকার নাই, এটাই তরিকত। এটা কি তরিকত? বলতেছে ঠিক আছে নবীর সাহাবীরা গো, নবীজির সঙ্গে যেহেতু দেখা হইতো না, একবার নবীর কলিজার টুকরা হযরত বেলালকে দেখাইয়া দেয়। আমি নয়ন ভরে বেলালকে দেখব, কারণ বেলাল নবীর প্রেমে ফানা। বলতেছে আপনি কি বেলালরে দেখেন নাই? ওই যে ঘরের দরজায় হুজরা শরীফের দরজায় বিনয়ে বিনয়ে নবীর জন্য কাঁদে। আল্লাহু আকবার। হযরত ওয়াইসাল কারনী যখন হযরতে বিলালের সামনে গেলেন, তাকায় দেখতেছেন চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। ওয়াইসাল কারনী নিজের হাতের আঙ্গুল দ্বারা এই চোখের পানিগুলো মুইছা দেন আর বলে বেলাল তুমি যেই পথের পথিক আমিও সেই পথের পথিক। ও গো মায়ার নবীজি বলেন, ও গো দয়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, প্রেম শিখায়া কোথায় লোকাইলা, দিদার দিয়া নিবাও জালা নবী, দিদার দিয়া নিবাও জালা নবী, জালা সইতে পারি না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, ও গো দয়াল নবীজি
তুমি প্রেম শিখায়া কোথায় প্রেম শিখায়া কোথায় লো কেমন করে থাকব মোরা নবী কেমন করে থাকব মোরা নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো ও গো দয়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা প্রেম শিখায়া কোথায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ আমার ভাইরা বন্ধুরা হযরত ওয়াইসাল কারণে ডাক দিয়ে বলে ভাই বেলাল তুমি একটু দাঁড়াইলে আমি আনন্দিত হব পড়না সুবহানাল্লাহ হযরতে বেলালকে দইরা দইরা করে দাঁড়া করাইলেন আর হযরতে ওয়াইসাল কারণে বেলালকে বলতেছেন বেলাল রে নবীজিরে তো দেখতে পারিলাম না তুমি একটা কাজ করো তোমার সিনাটা আমার সিনার সঙ্গে লাগাইয়া দাও সুবহানাল্লাহ যখন মুআনাকা শেষ করলেন এবার সাহাবীর কাছ থেকে বিদায় নিলেন বিদায় নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের দরজায় যায় সালাম দিয়ে বলতেছে আম্মা জান আমি কফাল পরম আমি নবীর দেখতে পারলাম না সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলে ওয়াইসাল কারণী ও ওয়াইসাল কারণী কত প্রশংসা তোমার তোমার কত প্রশংসা আমি আয়েশার সঙ্গে করছি ওয়াইসাল কারণী তুমি যখন রওনা দিছো নবীজি তখনই প্রস্তুতি নিয়ে চলে যাবে তোমার দেখা দিবে না বলতেছে আম্মা জান কি এমন অন্যায় করলাম আমারে কেন দেখা দিবেন না বলতেছে শোনাও তুমি যে তোমার মাকে নিয়ে রোজা রাখছো রোজা রাইখা যে আসছো এইটা নবী জানে সুবহানাল্লাহ নবীজি নিজে দেখছে পড়না সুবহানাল্লাহ নবী দেখেনি এই সামান্য জায়গা কতটুকু দেখে হাদিস শরীফে আসছে সামনে যেই রকম পিছনে সেই রকম সুবহানাল্লাহ ডানে বামে উপর নিচে সমান দেখে নবী সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি আমি তো পর্দার হে বাইরে ওই বাইরে কি আছে বিয়ে করতে পারি না ঠিক কথা ঠিক কি না ঠিক বলতেছে আম্মা জান আমি কি নবীকে দেখব না কোন নবীজি বলছেন নবীজি দেখা দিবেন না কেন না এটা নবীর ইচ্ছা কিন্তু নবীজি বলছে তোমার প্রতি আল্লাহও সন্তুষ্ট নবী নিজেও সন্তুষ্ট সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল যদি সন্তুষ্ট থাকে একজন ব্যক্তির উপরে সে কি বেহেশত তালাশ করে লাগবে না বেহেশত তারে তালাশ করবে কারণ হাদিস শরীফে আসছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি পড়না সুবহানাল্লাহ যে সন্তানের প্রতি মা-বাপ সন্তুষ্ট ওই সন্তানের প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট সুবহানাল্লাহ যে সন্তানের প্রতি মা-বাপ বেজার আল্লাহর কসম তার প্রতিও আল্লাহ রাসূল বেজার এখন আমরা জানতে চাই আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাখতাম চাই কিনা কেউ দুইটা হাত তুলে দেখান তো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাখতাম চাই কিনা তাইলে তোর মা বাবার প্রতি সন্তুষ্ট রাখতে হবে
মা বাবা দুইজনকে কি রাখতে হইব? সন্তুষ্ট রাখতে হইব, খুশি রাখতে হইব, তাইলে আল্লাহ রাসূল খুশি থাকবে। ঠিক কি না? তো এইগুলি আপনি কোথায় শিখতে পারবেন, কোথায় জানতে পারবেন? নিশ্চয়ই মাদ্রাসা লাগবে। কথা বলে না? এগুলি কি মাদ্রাসা ছাড়া শিখা সম্ভব হইব? মাদ্রাসা ছাড়া কি কিতাব পড়া যায়? তাইলে এইখানেও একটা মাদ্রাসা আছে না? কিতাব এইখানেও একটা মাদ্রাসা আছে, যে হাফিজিয়া মাদ্রাসা, সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। কেউ জায়গা দেন না বসার জন্য? শর্ট নাই, বসার জায়গা নাই, দেন না? আরো আসবে তো মানুষ, আরো আসবে। একটু একটু বিছাই দেন না, আর আসেনি দেখেন না? আরে বাবারা, মহিলা তো মনে জায়গা হইতেছে না, জায়গা হইতেছে না, দেখিয়া দেখেন শর্ট পর শর্ট খার হইছে। দেন চটগুলো বিছাই দেন, চটগুলো বিছাই দেন। ইনশাআল্লাহ হুজুর আগামীতে ইনশাআল্লাহ এই বছর শর্ট হয়ে গেছে, জায়গা শর্ট। একটু মুহাব্বতের সাথে দরুদ শিখুন, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, দেনা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। বসতে পারেন জায়গা হুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আমার ভাইরা খুব মনোযোগ। হযরত ওয়াইসাল কারণে বলতেছেন, আম্মা যান, তাইলে আমি এখন কি করব, আপনি আমাকে বলে দেন। বলতেছে, বাবা তোমাকে খালি ধীরে দিত না নবীজি, তোমার জন্য কিছু খেজুর রাখছেন, খেজুর রাইখা গেছেন আমার কাছে। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে, আম্মা যান খেজুর? বলে হ্যাঁ। কেননা তুমি আর তোমার আম্মা যে রোজা রাইখা, রোজা অবস্থায় তুমি এই জায়গায় আসছো, এটা নবী জানে, এই জন্য খেজুর দিয়ে গেছে। এই এক পেয়ালা খেজুর সুন্দর করে পর্দার নিচে দিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। এবার পর্দার নিচ দিয়া খেজুরগুলো লইলেন, আনন্দের কান্না কানতে কানতে মা দুঃখিনীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইফতারের 20-22 মিনিট আগে গিয়ে মায়ের সামনে হাজির। আমি জিজ্ঞাসা করি, রাস্তার দূরত্ব 3 মাসের? কয় মাসের? হাইটা গেলে 3 মাস লাগে, আবার হাইটা গেলে 3 মাস লাগে, মোট আসা যাওয়া 6 মাস। ঠিক নেই? এই 6 মাসের রাস্তা এই অল্প সময়ের মধ্যে কে আগায়া দিল? কথা কোন না করে? আল্লাহ আগায়া দেয়। কারণ আজ এই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তামাম সৃষ্টি জগৎ তার তাবেদারি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে তাসাউফের কিতাবে আসছে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে, যা বলবে তাই হবে। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আপনিও যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার জন্য এমন সহজ হয়ে যাইব। কথা ঠিক নেই? আমার এখানে কোনো হিংসা আছে? কথা কোন হিংসা আছে বাজার? কোনো হিংসা নাই, কারণ আমি চাই আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবী হযরত ওয়াইসাল কারনি গিয়া বলতেছে, আম্মা জান ঘরে এত খুশবু কেন? পড়েন না সুবহানাল্লাহ। মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আটো জোরে কইতেন না সুবহানাল্লাহ।
বলতেছে আম্মা জান এই খুশবু তো লাগতেছে নবীজির খুশবু। বলতেছে বাবা তুমি চইলা যাওয়ার কিছুক্ষণ পরেই তো রহমাতুল্লিল আলামিন আসছিল। আয়েশা আমাকে দেখা গেছে, অগণিত সাহাবী সঙ্গী আছে, বাস চলে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ, আটো জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য ঘরে খুশবু, পড়েন আল্লাহু আকবার। বলতেছে আম্মা জান তাইলে তো আপনি নবীজিরে দেখছেন, তাইলে আপনারই বালা করে দেখতে হবে। বলতেছে বাবা আমারে কিরে বালা করে দেখলে আর কি, আমি তো আগের মতো আছি। না, এখনের দেখাটা মারাত্মক দেখা। সেটা হচ্ছে কি, এখন আপনারে দেখলেই আমি নবী দেখার স্বাদ পাবো। মা দুঃখিনীর কপালে সময়, গালে সময়, পায়ে সময়, হাতে সময়। আম্মা আম্মা জান আপনি ভাগ্যবতী নারী, আমার নবীরে দীক্ষা দিয়েছে। কি খুশি, বেজার হইছে। কিন্তু হঠাৎ করে আবার কাঁদতেছে। বলতেছে বাবা কি? আম্মা জান কত কষ্ট করে গেছি, দেখতাম তো ভালো। এখন না দেখছো, মায়ের না দেখছো? আম্মা এটা তো ঠিক আছে, গেছিলাম তো সরাসরি দেখতাম। বলতেছে বাবা সরাসরি নবী নিজে দেখা না দিলে পৃথিবীর কারো শক্তি নাই দেখতে। কথা ঠিক নেই তো? তুমি আশা ছাইরো না, আশা ধরে রাখো। কারণ যেই ব্যক্তি নবীজিকে স্বপ্নেও দেখবে, নবী নিজেই বলছেন সে যেন আমাকে সরাসরি দেখছে। মান রাআনি ফাকাদ রাআ হায়াতি, পড়েন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি ফরমান যে আমারে স্বপ্নে দেখবে সে যেন আমাকে হায়াতে জিন্দেগিতে দেখছে। পড়েন না আল্লাহু আকবার। কিন্তু এখানে শর্ত হইল এই, হায়াতে জিন্দেগিতে দেখার মর্যাদা পাবে কিন্তু সাহাবী হইতে পারবে না। এই হলো বেশ কম, সাহাবী হইতে পারবে না। ভাইরা আমার, ইফতারের টাইম হইছে, সুন্দর করে মা দক্ষিণীর সঙ্গে ইফতার করছে। দেখেন আম্মা জান নবীজি খুরমা দিয়ে দিছে। পড়েন না সুবহানাল্লাহ। এই আমার যুবক বাবারা, মার খেদমত করছে হযরতে ওয়াইসাল কারণে একটানা 1 বছর নয় 2 বছর নয়, নবীর যুগে 1 বছর নয় 2 বছর নয়, নবীজির যুগে হযরতে ওয়াইসাল কারণে 53 বছর মার খেদমত করছে। একটা সেকেন্ডের জন্য নবীজিকে দেখতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আজকাল যুগে মার খেদমত করে না। শিশু অর্থাৎ সন্তান বড় হওয়ার পরে যখন সে সংসারী হয়ে যায় তখন মায়ের মর্যাদা দিতে পারে না, কিন্তু শ্বশুর শাশুড়ির মর্যাদা বেশি দেয়। শ্বশুর শাশুড়ির মর্যাদা বেশি দেয়। শ্বশুর শাশুড়ির আম্মা বললা বুলাই। আসেনি? রাগ করতেছে না? আপনারা গুসা হইেন না, বাজান জান গা। আচ্ছা 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 আচ্ছা। আজকাল যুগে দেখবেন শ্বশুর শাশুড়ি আসলে মার বাবার সামনে আব্বা আম্মা ডাকে, ডাকে কিনা? এখানে কিন্তু একটা চিকন কথা বুঝে না। এই বুঝতে হইলো কি, কোন কথার দ্বারা কোন কর্মের দ্বারা মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এখন আপনি হয়তো আপনার শ্বশুর শাশুড়িকে আপনি পাইছেন, ভালো কথা। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে আব্বা আম্মা ডাকটা আপনার মা বাবার সামনে না ডাইকা এড়াইয়াও যেতে পারে। এই জ্ঞান যদি আপনার, হিকমতটা যদি থাকে, আপনি এটা পাঁচ কেটটা যেতে পারেন। এভাবে বলতে পারেন, ইয়া কই গো আপনারা কই কই গেলে? এই যে আব্বা আম্মা ডাকতেছে আপনারা আসেন না, খানা খেতে খেতে আসেন না, আসে না পারেন না? কথা বলেন আসেন, আসেনি কেন? ওই সময় যদি আপনার আব্বার সামনে আপনার আম্মার সামনে আব্বা বলে আম্মা বলে একটা সম্বোধন করেন, তাদের অন্তরে একটু
ধাক্কা লাগবেই লাগবে, কেন আরে আমার আমার ছেলেটা আমার আব্বা ডাকে, অথচ আর এখন শ্বশুর ভাই শ্বশুরও ডাক শুরু করছে, শাশুড়িরও ডাক শুরু করছে, মানে যদিও প্রকাশ করবে না কিন্তু এই জায়গাটা লাগবে। তো আল্লাহ না বলছেন উফিন, ঠিক কিনা? ঠিক ঠিক কথা বুঝলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আসেনি এমন শব্দ তাদের সামনে বলা যাবে না যেটা কষ্ট হবে। ব্যাখ্যা বুঝেননি? আমার জীবনে কোনোদিন 2003 সালে আমি বিয়ে করছি, আমার লাইফে কোনোদিন আমার আম্মার সামনে আব্বার সামনে আমার শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা বলি নাই। কেননা আমি তো টাইটেলটা শেষ করছি কাদরিয়া তৈরিয়া থেকে ঢাকা, বুঝতে পারছেন? কারণ এই নসিহত গুলো আমরা হুজুরে আমরা করছে, কিন্তু হেকমত খাড়াইয়া যখন আব্বা আম্মা আড়াল হয়ে গেছে তখন আমার শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বলছি, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? হেকমত মানে যাতে ওই জায়গায় আঘাত না লাগে। কারণ আপনাকে একটা ছোট কথা বলে দেই, এই জায়গায় আঘাত লাগলে আপনি কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। কোন কাজে আপনি সাকসেসফুল হতে পারবেন না যদি এই দুইটা জায়গায় আঘাত লাগে। আমার কথা মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে এই দুই জায়গা মা বাবা, এই দুই জায়গার যদি মনে করেন আঘাত হয় তাহলে আপনি পদে পদে বাধা সৃষ্টি হবে। আপনি বলতে পারবেন কখন বাধা হইবে। এবার তিনি আম্মাজান বলতেছেন, বাবা তুমি একটা কাজ করো, এই কোন দিক দিয়ে সময় যায় না চাইলে তো কোথালাম নইলে কেউ শাড়ি বিছাই দিয়েছিলেন আর খালি জায়গা আছে না, এরা কি মাটি বইব? আচ্ছা বাবা কষ্ট করে বসেন আপনারা, হ্যাঁ কষ্ট করে বসেন। যাক বাবারা দুষ্টমি করেন না, আব্বা না লোক না, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমার যুবক বাবারা, আমার প্রাক্তনী সিনেমা বোনেরা, আপনারাও মনে কোনো কষ্ট পাবেন না, কারণ মনে কষ্ট পায়নি আবার আমারে গালিগালাজ করেন বলে এই হুজুরটা করতে আনছে। না না, আমি আপনাদের শত্রু না, আপনারা কোনো শত্রু না গো মা। খুব মন দিয়ে শুনবেন, হযরত ওয়াইসাল কান্নের আম্মাজান বলছে, বাবা কান্না করো না, যেহেতু আজকে শুক্রবার তুমি একটা কাজ করো, আগামী রবিবার রাতে তুমি নবীজির উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়বা। হয়তো নবীজিকে তুমি স্বপ্নেও দেখতে পারো, তোমাকে আমার দয়াল নবী দেখা দিতে পারে, পারে কি পারে না? এমন শক্তি নবীজির আসেনি? বলতেছে আম্মাজান ঠিক আছে, আপনার কথা যেন সাকসেসফুল হয়। বলতেছে বাবা ঠিক আছে, শুক্রবার দিন গেল, রাত্র গেল, এরপরে শনিবার দিন গেল, রাত্র গেল, রবিবার দিন যখন গেছে, হযরত ওয়াইসাল কারনী কিন্তু মনে রাখছে মাগরিব শেষ, এশার নামাজও শেষ। এবার বলতেছে আম্মাজান এখন কি করব? বলে এশার নামাজের পর হইছে, আমিও নামাজ পড়ে ফেলেছি, তুমিও নামাজ পড়ছো, এবার তুমি একটা কাজ করো, দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির উপরে দরুদ সালাম পড়ো। এবার দরুদ সালাম পড়তে 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 দাঁড়ানো অবস্থায় হযরত ওয়াইসাল কারনী ঘুমায় গেছে, আর এই দিক দিয়া ওয়াইসাল কারনীর আম্মাজান ঘুমায় গেছে। খোদার কুদরত বোঝা যায় না, সঙ্গে 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 সঙ্গে
আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে ওয়াইসাল কারনীর ঘরে হাজির হইয়া যায়। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। যেই মাত্র হযরতে ওয়াইসাল কারনী সহ তিনার আম্মা জান সহ স্বপ্নের মাধ্যমে আমার নবীর সঙ্গে দিদার হয়ে গেল, তিনি তখন পরিষ্কার ভাবে এই দিদারে অবস্থায় নবীজির গুণগান করতেছেন। এই গুণগানকে কোন একজন সাধক লিখেছেন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরা নিধনে আর ঘর, আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার দয়াল নবী মায়ার নবী গো আপনি আমরার হাতে করা পায়ে এই আসামি ফেরুয়ারি আপনার কোট সালান হইয়াছি, আপনার মহান এজলাসে ক্ষমা পাবো এ আশা, গুনাহগারদের জীবন সই পাশে, আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার দয়াল নবী মায়ার নবী গো আপনি আমরার দেখায় আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা সফিয়া দিলেন তিনার জীবন আর যৌবন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল, আপনারা বানাইলেন আপন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী গো আপনি আমরার জীবন, আমার মতো এমন পাপী মিজানে পাল্লাই যদি উঠাও তুমি, ক্ষমা পাইবার আশা কব নাই, দয়াল তোমার দয়া চাই অধমের পার করিয়া, নিয়োগ দয়াল তরায়া, আল্লাহর নবী নূরের নবী আপনি আমরার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী গো আপনি আমরার জীবন,
পড়েন না আল্লাহু আকবার, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। বাকি আলোচনাটা শুনতে চান কিনা? এই আলোচনাটা শুনতে গেলে তো ম্যাক্সিমাম আরো একটু সময় লাগবে, কিন্তু আমি তো মাগনা করতাম না, মাগনা করতাম না। আমরা তো দোয়া করবেন, কিন্তু আমি তো মুসাফির হালতে আছি, আমি কিছু দোয়া করতাম না আপনাদের লেগে। কথা কোন নিও ঠিক না? হ্যাঁ, এই আমি আপনাদের সঙ্গে ওয়াদা দিতেছি, যদি আপনাদের ধৈর্য হয় আর যদি এরকম সময় আপনারা আমাকে দেন, তাইলে আমি আলোচনাটা শেষ করব। কিন্তু এর আগে 20 মিনিট আমি আপনারা কষ্ট দেব, কষ্ট দিলাম, কিন্তু ওয়াদা দিতে হবে, একজনও উঠতে দেন না। কেউ বাজান উঠবে? হাত তুললে কোন হাত তুলে নাকি লিগা? সবাই হাত তুলেন। এই উড়ান হাত, উড়াইছেন নি? ওয়াদা কিন্তু দিছেন। আল্লাহ সাক্ষী, আল্লাহর রাসূল সাক্ষী, একজন আরেকজনের সাক্ষী। কথা কোন ঠিক কি না? উড়ন যেত না, উঠলে কিন্তু তবারক দিতাম না। তবারক আসেনি? আছে? তাইলে বাজান, আমি যে বলছিলাম আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এই পদ্ধতি জানতে হলে, বুঝতে হলে মাদ্রাসা লাগবে নি, এটার কোনো বিকল্প নাই। কিন্তু একটা মাদ্রাসা, একটা হাফিজি মাদ্রাসা, এটা কিন্তু সাধারণ কথা না। এই মাদ্রাসা যদি একজন হাফেজ হয়, কয়জন? একজন যদি হাফেজ হয়, হাসরের ময়দানে 40 জনকে বিনা হিসাবে জান্নাতে দিতে পারে। কয়জনকে? 40 জনকে। এখন এই 40 জনকে সে হাফেজ হইলে জান্নাতে নিতে পারে। আর যদি সে হাফেজ হওয়ার পরে আলেম হয়, তাহলে আলেমের মর্যাদা কি? নবীজির এই মাদ্রাসার ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে তাবিঈগণ থেকে শুরু করে বহুত রেফারেন্স আছে যে একজন কোরআনের হাফেজ যদি আলেম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুকূলে, ওই ব্যক্তি হাসরের ময়দানে বিনা হিসাবে 400 থেকে 450 মুসলমান জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন, হাফেজ হওয়ার পরে আলেম হইলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? তাইলে এইখানে একটা মাদ্রাসা আছে, নামটা তো দিছে বেলানগর গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই গাউসিয়া শব্দটা কিন্তু সাধারণ না, এটা গাউসে পাকের লকব। গাউসে পাকের লকব মানে উপাধি। এই গাউসিয়া শব্দটা ব্যবহার করার কারণে আমরার গোড়াটা আরো শক্ত হয়েছে। কারণ সমস্ত ওলিদের সম্রাট যিনি, তিনি হুজুর গাউসে পাক। পড়েন না সুবহানাল্লাহ। তিনি নামে প্রথম শুরু করছেন, ঠিক নি? তাইলে হাসরও হইব একটা কথা কি হাদিস শরীফে আসছে, মান তাসাব্বাহা ফি কওমি ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে তার সাথে হাসর হবে। তো আমরা যারা এখানে আছি, আমরা কি গাউসে পাক দেখছি? বিশ্বাস করছি, ঠিক কি না? গাউসে পাকের মাজার আছে ইরাকে। কোথায়? ইরাকে বাগদাদ শরীফে, ঠিক কি না? তো আমরা যদি বাংলাদেশে তাইকা মানে পূর্ব অঞ্চলে তাইকা যে গাউসে পাকের সঙ্গে একটা সম্পর্ক জড়াইছি, হাসরটাও তো হইব গাউসে পাকের সঙ্গে। তো এই জন্য আমরা অনেক সময় এই অর্থ দিয়া পারি না, এবং মানুষকে এই যে ছাত্র শিক্ষকদেরকে খাওয়াইয়া পাই। আছে না মন? লজিং রাখে না? এই লজিং এ খাওয়ানোটাও তো 40 জনের ভিতরে পড়তে পারে, বাজান পড়তে পারেনি? কারণ 40 জনের ভিতরে যদি বলে যে আমি আমার লজিং মাস্টার ছাড়া যাইতাম না, আল্লাহ কইবে কি বলে, তুমি লজিং মাস্টারের মধ্যে কি পাইছো? কোন আল্লাহ আমারে যে খাওয়াইছে, আমি যাইতাম না। না আচ্ছা ঠিক আছে, যাও। সুবহানাল্লাহ কইতেন না? সুন্দর করে দিয়া দিব, এটাই নিয়ম বাবা। এই একটা মুহাব্বত, এই মুহাব্বতের দ্বারাই আল্লাহ তাআলা সকল সৃষ্টি করছে। মানে মুহাব্বতের সঙ্গে আমরা আমাদের সবাই চলতে হবে। আর জিদ্দি কইরা মারামারি কাটাকাটি কইরা কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া কিচ্ছু নাই।
হ্যাঁ কোন মানে বুঝা পড়ায় ভুল হইতে পারে বা বেমিল হইতে পারে, এটা বৈশা সমাধান করতে হবে। কি করতে হবে? একজনের একটু ভুল বেশি হয়, আরেকজনের একটু ভুল কম হয়, একজনের বুঝ বেশি থাকে, একজনের বুঝ কম থাকে। এই জন্য প্রস্তাবের মাধ্যমে সুন্দর করে বৈশা যদি সমাধান করে, এর চেয়ে বড় সুন্দর বিষয় আছে? এই জন্য বাবা আমি অনুরোধ রাখবো, আমি বেশি না 20টা মিনিট আপনাদের কাছ থেকে চায়া নিলাম, ঝটপট বলে ফেলবেন যে আপনাদের অনেকের মা বাপ কবরে আছে, আছে কিনা নাই? অনেকের কবর আছে বাজান, মা বাবা চিরকাল থাকে না, সম্পদ কিন্তু দিয়া গেছে ঠিক হয়ে। এই মার সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে আপনি আল্লাহর ওয়াস্তে এই হাফিজি মাদ্রাসাটা কিছু দান করে দিবেন, আমি মুসাফির হয়ে দোয়া করব। হাদিস শরীফে আসছে 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহ কবুল করে। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। মাজলুম বুঝেননি? আপনি একজনে যদি ফিডান, ওই ফিডা খাওয়েন না মানুষটাকে বলা হয় মাজলুম। এই মাজলুম যখন দোয়া করবো আল্লাহর কাছে, এটা ডাইরেক্ট করবে, এটার অ্যাকশন এবার 2 দিন পর হইতারে, আবার 3 দিন পর হইতারে, আবার 15 দিনের ভিতর হইতে পারে, আবার যন্ত্রণ হইতে পারে। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির যখন দোয়া করবে, সে যত বড় গুনাহগারই হোক, মুসাফির হওয়ার কারণে তার দোয়া করবে। সুবহানাল্লাহ। কটা গেল? 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন, আব্বা আম্মার দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আব্বা আম্মার দোয়া কিন্তু মারাত্মক দোয়া। এটা বদদোয়া দিলেও লাগে, ভালো দোয়া করলেও লাগে। তাইলে আব্বা আম্মার দোয়ার প্রয়োজন আছে কিনা নাই? এই মা বাবার দোয়াও কবুল, এই 3 কিসিমের মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তো বাজান আমি তো মুসাফির মানুষ, আমি গুনাহগার, আমি নিজেরই আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে কেউ নাই। এরপরও এই মুসাফির যে হইছি, এইটার জন্য আল্লাহ দয়া করতে পারে কি পারে না? তো বাজান আসেন এমন দরদি মানুষ, মুহাব্বত নিয়ে বলবে যে মাদ্রাসাটাতে, আরে আমি 5000 কই লইছো দেখছেন, এই যে আপনার নামটা জানেন কিতা কইছেন? মোহাম্মদ ফেরদৌস খান সাহেব দিবেন 5000 টাকা। মারহাবা। এটা কিন্তু আওয়াজ হইছে, এতগুলো মানুষ, কমসে কম 1000-এর উপরে মানুষ হইব। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে মানে জোরে কোন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, আহলে আওলাদের কবর আযাব মাফ করে দাও, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো, দিনদার মুত্তাকি বানাও, পরহেজগার বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, মক্কা মদিনা হজ করার তৌফিক দাও। তোমার নবীর মাদ্রাসায় দান করেছে আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার খাতিরে জান্নাতে বালাখানা বানায়া দিও, আমিন। হজ করছে দেখছেন নি, হজের কথাটা গোপন রাখছো, হাজি কিন্তু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া। হাজী মুহাম্মদ কবির আহমেদ সাহেব দিবেন 20000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করে দাও, 20 কোটি টাকার মালিক বানিয়ে দিও। আল্লাহ ছেলেরা যারা বিদেশ বিরাজ্যে হেফাজতে রাখো, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো, বারবার মক্কা মদিনা যাবার ব্যবস্থা করে দাও, মা বাবা আহলে আওলাদের কবর আযাব মাফ করো, তোমার নবীর মাদ্রাসার উন্নয়ন করিয়া দাও, আল্লাহ দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। বাজান আর কে আছেন বলেন? মোহাব্বত নিয়ে বলেন, প্রেম নিয়ে বলেন। বেশি সময় বলছি না কিন্তু, 20 মিনিট। বাবা আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন দিবেন 5000 টাকা। জোরে বলে মারহাবা। শাকিল, শাকিল নাম? ও আচ্ছা, আমি জাকির বুঝে ফেলেছিলাম, আমার তো ভুল আছে। শাকিল, শাকিল 5000 টাকা। পড়েন না মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করে দাও। তোমার নবীর মাদ্রাসায় দান করছে গো আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। বিদেশি বিদেশে যারা আছে সবাইকে হেফাজত করো, আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। দেন জলদি দেন, বাজান কিছু কইবেন? 1000 টাকা রইস মিয়া 1000 দাদা দুজন নামে 50 বস্তা সিমেন্ট দেবো। আচ্ছা এটা কি বলে ফেলবো? দেন দেন। বন্ধু মনিব খান, এটা আপনি বলে দিবেন। 20 বস্তা না? এটা নাসির, এটা এসে মির্জা মনিবটা লিখে না, আপনি বলে দিবেন। আমি গোপনে দিব। আর গোপনে দিবেন। আচ্ছা 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 হ্যাঁ, এটা কি তার মির্জা না? মির্জা হাবিবুর রহমান সাহেব দিবেন 50 বস্তা সিমেন্ট। আর দুজনে কোন মারহাবা, নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়ে দাও। আল্লাহ ওনার দাদা দাদি নাই, নানা নানি নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা বাবার হায়াতে বরকত দান করো, ইহকাল পরকালে শান্তি মুক্তি নসিব করো। মক্কা মদিনা হজ করার তৌফিক দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মির্জা নাসির উদ্দিন দিবেন 20 বস্তা সিমেন্ট। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়ে দাও। কোটি 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 টাকার মালিক বানাইয়া দিও। আল্লাহ ব্যবসা থাকলে উন্নতি দান করো, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করো। মা বাবা আহলে আওলাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। দানে ধনী বানাইয়া দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মির্জা মোহাম্মদ মহিন খান, মহিন খান, মহিন শুধু মির্জা মহিন দিলেন 10 বস্তা সিমেন্ট। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। কামাই রোজগারের রহমত বরকত দান করো, ইহকাল পরকালে শান্তি মুক্তি নসিব করো। আহলে আওলাদের কবর আযাব মাফ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মা বোন আছে না? মা বোনের কাছে খাতা কলম পাঠান। হ্যাঁ ওই গো দিয়ে দিও। আমি কিন্তু জিকির করতাম না। আমি গেলাম জানি আপনারা দুর্বল বিষয়টা, এটা কিন্তু জিকির চান, ঠিক নিও। আমার মায়েরা জিকির পছন্দ করে না। কিরে জিকির করেছেন জানেননি? তাকদা হলো ওলি হইতে। কারণ যত বেশি জিকির করবেন তত বেশি তাড়াতাড়ি ওলি হইবেন, এটাই নিয়ম। এই জন্য হেরা চালাক তো, ঠিক কিনা? লেখালো না। ফুল মিয়া শিকদার সাহেব দিবেন 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও। কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আহলে আওলাদের কবর আযাব মাফ করো। আল্লাহ দানে ধনী বানাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হওনা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মোল্লা হাবিবুর রহমান 30,000 টাকা দিয়ে বাকিগুলো বলেছে। এটি বলা হইছে? 1000 টাকা লেখছো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আও বাজান কি আওয়াজ দিলেন? শক্তি দেয় না কিছু রে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মোল্লা হাবিবুর রহমান সাহেব দিবেন 30,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। 30 কোটি টাকার মালিক বানিয়ে দিও। ব্যবসা বাণিজ্য উন্নতি করার তৌফিক দাও। ইয়া আল্লাহ বিদেশ বিদেশে যারা আছে সবাইকে তুমি হেফাজত করো। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি প্রদান করো।
আল্লাহ দানে ধনী বানাও, মা বাবা হালা ওলাদের কবর আযাব মাফ করে দাও, দানে ধনী বানায়া দাও, দানের হাতিয়া সোনার মদিনা কবুল করো বলেন আমিন। হ্যাঁ, মোহাম্মদ রইস মিয়া সাহেব দিবেন 1000 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনে অনেক বাসনা। ডাক দিয়ে বলে ওয়াইসাল কারণে আমি তোমাকে সরাসরি দেখা দিব না, কারণ তুমি আমার হাকিকত জানো, এই জন্য আমি তোমাকে দেখা দিব না। তোমার প্রতি আমি সন্তুষ্ট আছি, আল্লাহ নিজেও সন্তুষ্ট আছে। তবে তুমি যখন এত আশা কইছো, আমি নবী তোমারে জানাইয়া দেই, প্রত্যেক বছর একবার তোমাকে আমি স্বপ্ন যুগে দেখা দিব। কি যুগে? স্বপ্ন যুগে দেখা দিব। হযরত ওয়াইসাল কারণী মনে মনে চিন্তা করলো, হায় হায়, নবী নিজেই যখন ধরা দিছে আমি আর ছাড়ব না। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কারণী ডাক দিয়ে বলে, নবী গো, 12 মাসে 1 বছর, এই 1 বছরের ভিতরে কোনো একদিন একটা সময় দেখা দিয়া বিদায় হইয়া যাবেন। আমি ওয়াইসাল কারণী বাকি 11 মাস না দেখা থাকবো কেমন করে? নবী গোয়া হবে না, হবে না। নবী জীবন যাও, প্রত্যেক মাসে একবার দেখা দিব। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কারণী মনে মনে চিন্তা করলো, ছিল 12 মাস, এখন 1 মাসে আইসা গেছে, আমি যদি না মানি তাইলে আরো কাছে আইব। এবার বলতেছে, হুজুর 30 দিনে 1 মাস, একটা দিনের যে কোনো একটা সময় দেখা দিয়া গায়েব হইয়া যাইবে, আর বাকি 29 দিন আপনাকে না দেখা আমি ওয়াইসাল কারণী থাকতে পারবো না। বলতেছে, ঠিক আছে, পাগলা পাগলামি করিও না, আমি তোমাকে জানিয়ে দেব, প্রত্যেক দিন একবার দেখা করব। সুবহানাল্লাহ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা একদিন, এই 24 ঘন্টার ভিতরে একটা সময় আপনি দেখা দিয়া গায়েব হইয়া যাইবেন, বাকি 23 ঘন্টা আপনার না দেখা আমি থাকতে পারবো না। আমার নবী বলেন, যাও যাও, পাগলামি করিও না, আমি নবী ওয়াদা দিলাম প্রত্যেক ঘন্টায় তোমার সঙ্গে একবার দেখা করব। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কারণী বলেন, হুজুর 60 মিনিটে 1 ঘন্টা, এই 1 মিনিটের ভিতরে আপনি যে কোনো সময় দেখা দিয়া বিদায় হইয়া যাইবে, বাকি 59 মিনিট আমি আপনাকে না দেখে থাকতে পারবো না। নবীজি বললেন, পাগলার পাগলামি করিও না, যাও যাও, প্রতি মিনিটে আমি তোমার সঙ্গে একবার দেখা করব। বলতেছে, হুজুর আমি মানি না, 60 সেকেন্ডে 1 মিনিট, 1 সেকেন্ড দেখা দিয়ে আপনি গায়েব হইয়া যাইবেন, বাকি 59 সেকেন্ড না দেখে আমি আপনাকে না দেখে থাকবো কেমন করে? নবী গো, আমি ওয়াইসাল কারণী মইরা যাবো, তবু আপনাকে আমি না দেখে থাকতে পারবো না। আমার নবী বলেন, যা যা পাগলা, কোনো কথা নাই, বছর নাই, মাস নাই, দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, যখন দেখতে মন চাইব তখন হাজির হব। সুবহানাল্লাহ। এর নাম হলো আশিক রাসূল। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আটা জোরে করুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাধারণ কথা, তিনি ওয়াইসাল কারণী, তিনি কি হাঁটতে, বইতে, চলতে, অর্থাৎ সর্বসময় নবীজিকে দেখতেন। তিনি এত আশিক ছিলেন। নবীজি 2 জন সাহাবীকে বলছিলেন জুব্বা মুবারক দিয়া, নবীজি যে জুব্বা মুবারক পরে বেহেশতে আর মেরাজ করতে গেছিলেন, এই জুব্বা মুবারক কানা হযরত ওমর এবং হযরত আলীর কাছে দিয়া বলছিল যে, তোমরা যাও, ইয়েমেনে যাও, আমার একটা পাগল আছে,
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার একটা পাগল আছে, আমার ওই পাগলটার কাছে যাও, গিয়া আমারে জুব্বাটা দিয়া বলবা নবীজি তোমারে জুব্বাটা দিছে, আর আমার পাগলারে বলো আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। সাহাবীরা বলল হুজুর জীবনে কোনোদিন আপনি আপনার এই কোন সাহাবীর কাছে উম্মতের জন্য দোয়া চাইলেন না, আজকে এই পাগলের কাছে দোয়া চাইলেন, ঘটনা কি? পাগলটা এটা আমার পাগল, এটা আমার আসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল, পড়েন না সুবহানাল্লাহ। তোমরা খালি পাগলটার কাছে কইবা আমার উম্মতের জন্য দোয়া করতে, আমার আল্লাহ পৃথিবীর কারো দোয়া কবুল না করলো আমার পাগলের দোয়া কবুল করবে। দেখি সাধারণ কথা। হযরত ওয়াইসাল কারনীর কাছে যখন বলছে নবীজি বলছেন জুব্বা মুবারক আমি দিতাম, আর নবীজি বলছে উম্মতি মুহাম্মদের জন্য, তারা তো গুনাহগার, তার জন্য একটু দোয়া করতে, সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারনী সিজদায় পড়ে বলতেছে আল্লাহ একজন উম্মত জাহান্নামে গেলে আমি ওয়াইসাল কারনী আমি মানব না। তুমি আমারে পাগল বানাইছো, তুমি আমারে পাগল বানাইছো, কিন্তু আমি তোমার পাগল আর তোমার বন্ধুর পাগল, সুতরাং আমি কিন্তু থামবো না। আল্লাহ ওয়াদা দিলেন যাও ওয়াইসাল কারনী তুমি যা চাইবা আমার হাবিবও যা চাইবে সব মঞ্জুর। এই জন্য ওয়াইসাল কারনী কোনো সাধারণ মানুষ না, আল্লাহ বোঝার তৌফিক দেন বলেন আমিন। যাই হোক বাবারা, অনেক লম্বা আলোচনা করে ফেলছি। একটা কথা মনে রাখবেন, মা বাবার মনে দুঃখ দিলে জীবনে উন্নতি হবে না। এর চেয়ে বড় ওয়াজ আর লাগবো? কথা আর লাগবো ওয়াজ? এই জন্য এইটার প্রতি খুব সতর্ক থাকবেন, এই আমলের প্রতি। আপনি যাই করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যেটাই করেন, কিন্তু মা বাবার সামনে উঁচু গলায় কথা বলবেন না, তাইলে দেখবেন যে আপনি সাকসেসফুল হবেন। পড়েন আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন। হ্যাঁ, আমরা জিকির করব। শেষ হলো নাকি? শেষ হলো। তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো, মাশাআল্লাহ। তুমি খুশি না হইলে নবী, তুমি খুশি না হইলে আমরা মাওলাই খুশি হবে না। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা, নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা আন 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 আন। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা, নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা আন 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 আন। তোমারে না দেখলে আমার গৌর রয় না মনরে, তুই আমরার জীবন রে মুর্শিদ, তুই আমরা আর জীবন। মাশাআল্লাহ। আন 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 আন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারো দো অনরে, তুই আমরা রে জীবন রে মুর্শিদ, তুই আমরা আর জীবন। মাশাআল্লাহ।
জোরে আন না আন আন না আন জোরে আন না আন না আন একবার যদি পাইতাম রে মুর্শিদ করিতাওয়া আমজদওয়াবে মাশাআল্লাহ আন 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 অঙ্গতে সিটাইয়া দিতাম আতো সঙ্গ তুই আমরা রে জীবন রে মুর্শিদ তুই আমরা আর জীবন ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা হাই 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 চলো বসো বেদুই দোয়া না করে যাবে কেন কেন যাবে দোয়া না করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। দয়ার সাগর তুমি ওগো দয়াবান মাফ করো ওগো পাক সুবহান তোমার হাবিবের লেবাস দয়াল পরায়াছো সাহায় এ কুলে সে কুলে গো দয়াল তুমি ভরসা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রহমতের নজর করে দেখো আল্লাহ বেলানগর গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইয়া আল্লাহ দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইছে গো আল্লাহ। আল্লাহ এই সম্মেলনে নাইবি নবী আলেমরা হাত বাড়াইছে, কোরআনের হাফেজরাও হাত বাড়াইছে, এমন মানুষ নিয়ে হাত বাড়াইলাম যারা তুমি দাওয়াত দিয়া হাজির বানাইছো আল্লাহ। এবং সম্মানিত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছি, যুবক বাবা ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। পর্দানিশিনী অবলা শরণা আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার জন্য তওবা করি, মাফ চাই। দয়াল নবীর খাতিরে আমাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা ভাই বোন আহলে আওলাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। খাস করে গো মাবুদ আসর নামাজের পর থেকে এ যাবৎ পর্যন্ত যত ওয়াজ নসিহত হইল, জিকির আজকার হইল, মিলাদ কিয়াম হইল, সবগুলার হাদিয়া বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার দয়াল নবীজির নূরানি কদম মোবারকে কবুল করে নাও আল্লাহ। পাক পাঞ্জাতন নবীজির আহলে বায়াত, আহলে আওলাদ, বিবিগণ, সাহাবায়ে কেরাম,
খুলাফায়ে রাশিদিন আশারা মুবাশশারা তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আনসার মুআজিজ শুহাদায়ে কেরাম तमाम পৃথিবীর আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যত ওলি আবদাল গাউস কুতুব পীর ফকির হাজী গাজী নায়েব রাসূল যারা জায়গায় জায়গায় মাজার করে শুইছে আল্লাহ প্রত্যেকের দরবারে কবুল করে না ইয়া আল্লাহ খাস করে মাবুদ মাওলা যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া জান দিয়া মাল দিয়া বেহেশতের বাগান সাজাইছে আল্লাহ প্রত্যেকের তুমি মানসুর হাল্লাজের মতো কবুল করে নাও ইয়া আল্লাহ খাস করে মাবুদ মাদ্রাসার জন্য যারা ওয়াদা করছে সকলের হায়াতে বরকত দান করো আল্লাহ সকলের ওয়াদা যেন পূরণ করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ এই মাদ্রাসাটারে তুমি গায়বী মদদ দিয়া সাহায্য করে বাস্তবায়ন করায়া দাও আল্লাহ এই মাদ্রাসা থেকে সুন্নি আলেম এবং হাফেজ বাহির করিয়া দাও আল্লাহ খাস করে মাবুদ মাওলা আমাদের ডানে বামে সামনে পিছনে না জানি কত কত কবরস্থান আছে কত হাজার হাজার মানুষ হাজার হাজার মন মাটি নিয়ে এতিমের মতো শুয়ে রয়েছে একটু স্মরণ করেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদলেন আর বলেন এত মোহাব্বত এত আদর করছেন যারা সংসারে এখন বুঝি শুয়া আছে ও রে আপায়া মায়া যারা শুইছে আল্লাহ ও রে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতির মাবুদ মাওলা আল্লাহ জানি না কার জন্য জানে গো বাজারের দোকানের সাদা মার্কিন কাপড় অপেক্ষা করতেছে জানি না রে কার জন্য জানি রে বাঁশের জারের বাঁশ পাইকা লাল হইয়া রইছে কাদের মোহাম্মত নিয়ে কাদের জানি না রে কার জন্য জানি রে কবরের মাটি লাফালাফি করতেছে আমায় সিট করিয়া কাট করিয়া সিট করিয়া কাট করিয়া গোসল করাইব রে আল্লাহ আল্লাহ ওরে বড় পাতা গরম পানির গোসল করাইব মাবুদ আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আমার বাবাজি মুনাইব সহ তার সঙ্গী সাথী যারা আছে মাহফিল কমিটি বৃন্দ যারা আছে যুব সমাজ আল্লাহ এই বেলানগর পশ্চিম পাড়া ঐক্য যুব সংগঠনটা যে আছে যৌথ অনুপাতে যে মাহফিলটা করলো এই সংগঠনে যত ছেলেরা আছে যত মানুষ আছে দেশে এবং বিদেশে সবাইকে তোমার কুদরতের হাতে আমানত রাখলাম কবর হাসর মিজান ফুল চেহারা আল্লাহ বেশ পর্যন্ত যাবিনার জিম্বাদার হইয়া যা
আল্লাহ মাবুদ বিদেশিরা বহুত কষ্ট করে গো আল্লাহ, আল্লাহ বিদেশিদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য নিয়োগ করছে যাইবার ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা যে সমস্যা আছে সমস্যা দূর করে দাও আল্লাহ, যাদের অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ, রিজিক বাড়ায়া দাও আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করতেছে দেশে আল্লাহ আমার বাবাজিও ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসায় উন্নতি দান করো আল্লাহ, ব্যবসা তুমি উন্নতি দান করো আল্লাহ, খাস করে মাবুদ যারা লেখাপড়া করতেছে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ, আমার ডানে বামে মুরব্বীরা আছে আল্লাহ, বারবার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, মক্কা মদিনার নাম শুনছি মাবুদ, চোখে দেখি নাই আল্লাহ, ঘুমের করে হইল স্বপ্ন যুগে মদিনা দেখায় দাও আল্লাহ, স্বপ্ন যুগে হইল মদিনা ওয়ালারে দেখায় দাও আমরা রে বাইনি মদিনা নবীজি আমরা রে বাইনি মদিনা নবীজি আমার নাই টাকা করি শুধু আছেন মা জননী কেবল করে তোমার কাছে যাই গো নবীজি কেমন করে তোমার কাছে যাই দয়াল নবীজি আমরা রে নিবাইনি মদিনায় আল্লাহ তবারুকের মধ্যে খায়ের বরকত দান করো খাস রহমত নাজিল করো যারা তবারুক খাইবে রোগের সেবা দান করে দিও আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইলো তারাও অনেক টাকা দিছে এই মাদ্রাসার জন্য আল্লাহ আমার মা বোনদেরকে হায়াতে বরকত দান করো আবেদা সালেহা মুমিনা কানেতা জাহেদা সাবেরা বানায়া দাও হযরতে রাবিয়া বসরির মতো বানায়া দাও হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো আল্লাহ আমরাও বিভিন্ন জায়গায় চলাচল করি আল্লাহ আমাদের চলার পথে আমাদের সকলের জান এবং মালের হেফাজত করো আল্লাহ আমাদের সকলের জান এবং মালের হেফাজত করো আল্লাহ যারা অসুস্থ আছে বিমারি আছে গৌসে পাকের উসিলায় শিফা দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেকের সুস্থ করে দাও আল্লাহ যার ঘরে উপরন্তু নিয়ামত খাইছি মাহবুব অনেক নিয়ামত খাইছি আল্লাহ আল্লাহ জানি না শুকরিয়া আদায় করতে পারি কিনা এরপরে তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যিনি মোহাম্মত করে খাওয়াইছেন আল্লাহ তিনি ঘরে বরকত দান করুন আল্লাহ বরকত দান করুন আল্লাহ এই মজলিস থেকে যারা হাত তুলছে মাইকের আওয়াজে যারা হাত তুলছে কাউরে তুমি খালি দিও না আল্লাহ তুমি কাউরে খালি দিও না আল্লাহ এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে অত্র এলাকার কবরস্থানের কবরে আযাব maaf করে দাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষক মহোদয় যারা আছেন আল্লাহ প্রত্যেকের আমার নবীজির দিদার নসিব করো আল্লাহ তারা যেন সুন্দরভাবে পড়াইতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ যারা ছাত্র আছে তাদেরকে হাফেজ বানায়া দাও আলেম বানায়া দাও আল্লাহ আলেমে হক্কানি বানায়া দাও তুমি সারা কারো কাছে আল্লাহ করি বরুদ তুমি মিলে কে বুঝিবে পাপীর কান্দ মওত নিদানে নূর নবীজির চেহারা নোয়ার ভাষায়া ঈমানের সাথে মরণ দিও আল্লাহ আমি গুনাহগারের ভক্ত মুরিদান মুরিদিন আশিকান আশিকিন জাকিরান জাকিরিন যত জায়গায় আছে আল্লাহ তাদেরকে তোমার কুদরতের হাতে আমানত রাখলাম আল্লাহ তাদের জামিনার জিম্মাদার নবীজির খাতিরে হয়ে যাও আল্লাহ তাদের মধ্যে অনেকে বিমারি আছে সুস্থ করে দাও অনেকে কামাই রুজি করে বরকত দাও আল্লাহ
আমি গুনাহগারের ভক্ত মুরিদ যারা আছে সকলকে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। আমি গুনাহগারের সফর সঙ্গী যারা আছে তাদেরকেও নবীজির দিদার দেখাইও। আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।